শুরু হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, আর তাকে ঘিরে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইন্ডিয়া জোটের 26টি থেকে 27টি দলের বৈঠকের সঙ্গে কিন্তু ওখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কিন্তু সমস্ত দলের রাজনৈতিক দলের কিন্তু রয়েছেন কিন্তু প্রতিনিধিরা। এক্সক্লুসিভ ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ট্রাইব টিভির চিত্রে, একেবারে এক্সক্লুসিভভাবে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ইন্ডিয়া জোটের বৈঠকের সেই প্রথম ছবি আমরা তুলে ধরছি ট্রাইব টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠক, আর বৈঠককে ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এক্ষুনি শুরু হতে চলেছে, এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠককে ঘিরে ইতিমধ্যে 27টি দলের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সোনিয়া গান্ধী থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি বৈঠকে তৃণমূল নেত্রী সহ 27 দলের প্রতিনিধি এবং প্রতিনিধিদের সঙ্গে কী বৈঠক কী আলোচনা হবে সেটা অপেক্ষার বিষয়। টার্গেট কিন্তু 24, অর্থাৎ লোকসভা নির্বাচন সামনেই কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন, আর যাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তার থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বড় একটি জোট তক্কর হতে চলেছে। আমরা কিন্তু জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই আসন সমঝোতা, অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকের পর কী সিদ্ধান্ত গ্রহণ হয়, কী আলোচনা বিষয় উঠে আসে, সমস্ত কিছু কিন্তু জানতে পারবো আমরা এই বৈঠকের মধ্য দিয়ে। এবার ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে আরও সরাসরি বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছে নিউজ ডেস্ক থেকে আমাদের সহকারী অঞ্জন। কি জানা যাচ্ছে? ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে কিন্তু নানান রকম রাজনৈতিক চর্চা একেবারে প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। তার কারণ তোমরা জানো যে রাজনৈতিক চর্চার মূল যে কারণ ইন্ডিয়া জোট এবং 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট ভীষণভাবে বলা যেতে পারে প্রাচুর্যপূর্ণ। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে বিজেপিকে এক প্রকার কোণ ঠাসা করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে লড়াই করার চেষ্টা করছে, মূলত বিজেপি শূন্য ভারত করার একটা চেষ্টা, এবং সেই চেষ্টার জন্য বারংবার বিভিন্নভাবে তারা জোট প্রকাশ করার চেষ্টা করেছে। যদিও বা এই ইন্ডিয়া জোট কতটা পরিমাণে পরবর্তীকালে ফলপ্রসূ হয় সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের নানান রকম প্রায় 3 থেকে 4 বার এই বৈঠকের দিকে নজর যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে তারপরে যে যতবার বৈঠক হওয়ার কথা হয়েছে ততবারই কিন্তু ক্যান্সেল হয়েছে কোনো না কোনোভাবে। কখনো এরকম ছুতো দেখা হয়েছে এম.কে. স্ট্যালিনের পক্ষ থেকে যে তামিলনাড়ুতে চেন্নাইতে যেরকম ফ্লাড তৈরি হয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণের জন্য তিনি হয়তো ইন্ডিয়া জোটে আসতে পারবেন না। একইভাবে যদি রাহুল গান্ধীর কথা ধরা যায়, তিনিও আসতে পারতেন না। তার কারণ 5 জায়গায় যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, সেই 5 জায়গা বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর বিধানসভা নির্বাচনের দিকে শুধুমাত্র ফোকাস করতে চেয়েছিল, 2024-এর লোকসভা নির্বাচনের দিকে নয়। তার আগেই সেই জন্য ইন্ডিয়া জোটের দিকে কিন্তু তারা তখন বলেছিল ইন্ডিয়া জোটের সেই বৈঠকের দিকে তারা নজর দেবে না, ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দিকেই নজর দেবে। এবং তারপরেও কিন্তু দেখা গিয়েছিল রাহুল গান্ধীর কিন্তু সেই জন্যে ইন্ডিয়া জোটের বৈঠক বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেই যখন আমরা দেখলাম যে একেবারে 19শে ডিসেম্বর তার এই যে আজ যে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, তার আগে কিন্তু দেখা গিয়েছিল 3 ডিসেম্বর 5 রাজ্যের মধ্যে 4 রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা, এবং 6ই ডিসেম্বর তুমি জানো যে একটা ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা ছিল। এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে একেবারে বিধানসভা ভোটে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই এই যে ইন্ডিয়া জোটের বৈঠক, সেই ইন্ডিয়া জোটের বৈঠক যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু সেই ক্ষেত্রেও শুরু হয়ে গিয়েছিল বাকবিতণ্ডা। কেমন বাকবিতণ্ডা? সেখানে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যখন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সেই সময়তে সংবাদ মাধ্যমের সামনাসামনি মুখোমুখি হয়ে তিনি বলে বসলেন যে এই আগে থেকে জানতেনই না সেই বিষয়ে, এবং সেই নিয়েও কিন্তু একটা ঘোট প্রকাশ হয়েছিল। এবং তুমি জানো মল্লিকার্জুন খাড়গে ডাকা এই বৈঠকে তারা কেউ উপস্থিত হতে পারেননি এবং বিভিন্ন রকম ছুতো তারা দিচ্ছিলেন। এবং তারপরেই রাজনৈতিক মহলের মধ্যে এক প্রকার মন্তব্য আসতে শুরু করে, তাহলে কি ইন্ডিয়া জোটের মধ্যে কোনো কারণে ফাটল দেখা যাচ্ছে? সত্যিই যদি তাই হয় তাহলে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে যে কৌশল, যে রণকৌশল অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু কোনো একটা জায়গাতে ফিকে পড়ে যাবে। এবং তারই একটা কারণ বলা যেতে পারে যে আজকের দিনে একেবারে 19শে ডিসেম্বর 2024-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট এতটা পরিমাণে তাৎপর্যপূর্ণ। তার সাথে আরও একটা বিষয় এখানে রয়েছে। তুমি জানো যে 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা সব জায়গাতেই বাংলাকে এক প্রকার বলতে পারো যে কোণ ঠাসা করার যে চেষ্টা, তাদেরকে না দেওয়ার চেষ্টা। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা, এই যে বারবার যে অভিযোগ উঠা আসছিল সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই জন্যও কিন্তু এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, এবং সেখানে প্রায় শতাধিক কর্মীকে একসাথে একত্রিত করে বাসে করে বিভিন্ন রকম ব্যবস্থার মারফতে দিল্লিতে নিয়ে গিয়ে এক প্রকার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি করা। তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে তারা ফলপ্রসূ হয়নি এবং সেই ফল কিন্তু তারা পাননি।
এবং আজকে সেই কারণের জন্যই তুমি জানো যে 19শে ডিসেম্বর যে ইন্ডিয়া জোটের বৈঠক, তার পরের দিনই অর্থাৎ 20 ডিসেম্বর কিন্তু মোদি মমতা বৈঠকও রয়েছে, যেটা বলা হতে পারে এক প্রকার যে হাই ভোল্টেজ বুধবার বলা যেতে পারে, কেননা আগামীকাল মোদি এবং মমতার বৈঠকও হতে চলেছে আর তার আগের দিনই ইন্ডিয়া জোটের বৈঠক। এবার তুমি যে প্রশ্ন করছো সেই অনুসারে যদি বলি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে 141 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভা দুই মিলিয়ে সাংসদদের সাসপেন্ড, এবং তারপরেই ইন্ডিয়া জোটের বৈঠক বলা যেতে পারে এক প্রকার ভীষণভাবেই ফলপ্রসূ হতে পারে, এবং ইন্ডিয়া জোটের বৈঠকে এটা একটা বড় ইস্যু তৈরি হতে পারে। এবং 2024 লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রকম ইস্যু কিন্তু সামনে আসতে চলেছে, এবং বিজেপিকে কোণঠাসা করবার জন্য তাদের রণকৌশল কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আমি যদি একদম পয়েন্ট ওয়াইজ বলতে শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবে। এক নম্বরে তুমি বুঝতেই পারছো যে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা, এই বিষয়গুলো বাংলার রাজনীতিতে ভীষণভাবে এফেক্ট ফেলার চেষ্টা করছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এবং তার সাথে যদি তুমি দেখো যে এই কিছুদিন আগে, গত কয়েকদিন আগে তৃণমূল একেবারে পার্লামেন্টের মধ্যে সাংসদদের যে আতঙ্ক, সংসদের ভেতরে বিভিন্ন রকম দুজন ছেলে একেবারে ঢুকে সেখানে কালার বোম ফেলে দেয়, এবং সেখান থেকেও কিন্তু তরজা শুরু হয়, এবং তারপরেও সেখান থেকে বঙ্গ রাজনীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, বঙ্গযোগ একটা পাওয়া যাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল সম্পূর্ণভাবে টুকরে টুকরে গ্যাংয়ের কথা এবং DYFI এর কথা। এবং তারপরেই কিন্তু এই মোদি এবং মমতার বৈঠকের যে ঘোষণা বলা যেতে পারে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ 2024 লোকসভা নির্বাচনের আগে। গৌরব, অঞ্জন, 2024 লোকসভা নির্বাচনের আগে যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণ ইন্ডিয়া জোটের বৈঠক, কিন্তু তার আগে আমরা দেখেছি গতকালের সূত্রের মাধ্যমে জানতে পেরেছিলাম অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু আসার আজকে কথা ছিল না আজকের বৈঠকে, কিন্তু হঠাৎ করেই দেখা গেল তিনি কিন্তু ইতিমধ্যেই বৈঠকে পৌঁছে গিয়েছেন। কিন্তু তার আগে গতকাল দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে একান্তভাবে বৈঠক করেছেন। এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের আগে? একেবারেই তাই। তুমি এটা জেনে থাকবে যে আপ পার্টির একটা মানে বলতে পারো ভীষণ বেস রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে, ভীষণ তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। পাঞ্জাবের দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি দেখবে যে আপ এক প্রকার মূল বিরোধী পার্টি হয়ে দাঁড়িয়েছিল সেই সময়তে যখন নির্বাচন হচ্ছে একেবারে কংগ্রেসের বিপরীতে, এবং সেখানে কংগ্রেস এবং আপের এই যে দুইয়ের যে দ্বৈরথ, এই দ্বৈরথ সামনে এসেছিল, এবং ইন্ডিয়া জোটের বৈঠকের ক্ষেত্রে আপ পার্টি এবং কংগ্রেস পার্টির মধ্যে দ্বৈরথ সামনে আসার জন্য কিন্তু রাজনৈতিক মহলে নানান রকম প্রশ্ন উঠছিল, এবং বিজেপির থেকেও যেটা বলা হচ্ছিল যে আপ এবং কংগ্রেসের মধ্যে যে লড়াই, সেই লড়াই ইন্ডিয়া জোটের বৈঠক টিকতে দেবে না। এবং যে প্রশ্ন উঠেছিল তখন যে আপ পার্টি হিসেবে মুখ এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী, এখানে সব থেকে বেশি যে বড় প্রশ্ন সে ইন্ডিয়া জোট কতটা পরিমাণে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার কারণ এখানে সবাই চাইবে প্রধানমন্ত্রী হতে, এবং সেটাই কিন্তু দাবি দেওয়া করছে তাদেরই পার্টির লোকেরা, তাদেরই দলের লোকেরা। যদি তৃণমূল কংগ্রেসের দিকে তাকাও, তাহলে তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চাইছে প্রধানমন্ত্রী হিসাবে। যদি আপ পার্টির দিকে তাকাও, তাহলে তুমি দেখবে অরবিন্দ কেজরিওয়ালকে চাইছে। আরজেডির দিকে তাকালে পরে নীতিশ কুমারের দিকে চাচ্ছে, এবং প্রত্যেকে এতগুলো মুখ পরপর উঠে আসছে। সেখানে তুমি প্রশ্ন করলে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক একেবারেই ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ তুমি বলতে পারো। তার কারণ তারা নিজেদের মধ্যে যদি সমঝোতা না করে, এই একেবারে 11th আওয়ার যেটা বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনের আগে এটা 11th আওয়ার চলছে, এবং এই 11th আওয়ারের সেমিফাইনালের মধ্যে যদি তাদের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা দেখা যায়, তাদের মধ্যে যদি কোনো ক্লাস দেখা যায়, ফাটল দেখা যায়, তাহলে সেই সুযোগ নিতে পারে বিজেপি। যেটা তুমি এর আগেও তুমি দেখেছো যে মহারাষ্ট্র থেকে শুরু করে এবং কর্ণাটক বিভিন্ন জায়গাতে তুমি দেখবে যে বিজেপির যে রণকৌশল যেটাকে বলা হয় অপারেশন লোটাস, সেই প্রসেসটা যদি কোনোভাবে এখানে খেটে যায়, ইন্ডিয়া জোটের বৈঠকের দিকেও যদি সেই কোনো প্রসেস চলে, তাহলে সেটা বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনের আগে একটা বড়সড় ফাটল ধরা পড়তে পারে, এবং তারপরে হয়তো কিছুটা হলেও মাইলেজ পেয়ে যেতে পারে বিজেপি। গৌরব, ধন্যবাদ অঞ্জন, ধন্যবাদ। তোমার কাছে আরও আপডেট নেব, আমরা জানতে থাকবো আমরা ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে কী কী আজকে বৈঠকের সূচনা হতে পারে, কী কী সিদ্ধান্ত গ্রহণ হতে পারে।